শ্রেয়া, চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ইতোমধ্যে শুরু হয়েছে। আয়োজনে কি কি রয়েছে এবং কোন কোন দেশের সিনেমা প্রদর্শিত হবে যদি আমাদের জানান। ধন্যবাদ বলনা। আয়োজনে ইতিমধ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 24তম আসরটি শুরু হয়েছে। আমরা দেখছি পিছনে অসংখ্য মানুষ, নির্মাতারা ভিড় করছে এই উৎসবটিকে উদ্বোধন করছে। আমার সাথে ইতিমধ্যে একজন নির্মাতাকে আমরা পেয়েছি, আমরা একটু তার সাথে কথা বলবো। সে কোন দেশ থেকে এসেছে, তার সিনেমাটি নাম কি, সেই সম্পর্কে বিস্তারিত জানবো। হ্যালো, হাউ আর ইউ? Good, thank you so much. May I know which film you introduced about this festival? Actually, I'm not here as a filmmaker, I'm jury member. Okay, how much you excited about the Dhaka International Film Festival? Sorry, I didn't get you. How much you excited this film festival? Actually, I'm very excited about it. It's my first time in Dhaka, actually my first time in Bangladesh. And I heard lots of good things about the film festival, this film festival, so I'm so excited to learn more about it and also watching the film. How do you know which movie win about the festival? Um, I haven't watched any film yet. I'm waiting to watch them. I haven't watched them yet. Okay, tell me about something, my audience, about the environment. About the environment, you mean the vibe of the city or the vibe of the festival? Which one do you want? Festival. I'm so excited about it. Actually, it's really warm, welcoming, and I can say it's something coming from Bangladeshi culture. I feel people here are very warm and their hospitality is really great. So, thank you so much. থ্যাংক ইউ। দর্শক, এই মুহূর্তে আমার সহকর্মীর কাছে একটু জানবো সকাল থেকে আজকের এই উদ্বোধনের প্রথম দিনটি কেমন ছিল। আরিফ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সহকর্মী, আপনার কাছে একটু জানতে চাই আজকের এই অনুষ্ঠানের যেহেতু প্রথম দিন, কেমন ছিল, কেমন মানুষজন আসছে, বাংলাদেশের সিনেমা, দেশের বাইরের সিনেমাকে কতটুকু গ্রহণ করছে? জি না, খুবই সুন্দরভাবে শুরু হয়েছে এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 24তম আসর। এবং আমাদের যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন, তিনি রিজওয়ানা হাসান, সৈয়দা রিজওয়ানা হাসান, তিনিও কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং এবারই প্রথমবার ঢাকার বাইরে ফেস্টিভ হচ্ছে। তিনি বলেছেন যে আগামীতে যাতে ঢাকা তো শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সব অঞ্চলে যাতে ছড়িয়ে যায়। আমার মনে হয় আমাদের সাথে যে রেইনবো ফিল্ম সোসাইটির যে সেক্রেটারি রয়েছেন বৈশাখী সমদ্দার, তিনি আরও ভালো বলতে পারবেন আজকে আয়োজনগুলো সম্পর্কে। আপনি যদি একটু ওনার কাছে। আপনাকে আমরা ইতিমধ্যেই জানি যে আয়োজনটি একটু দেরিতে শুরু হয়েছে। আমাদের যেহেতু ডিসেম্বরে হয় প্রতি বছর, আমরা দেখেছি। না, প্রতি বছরই আমাদের জানুয়ারিতেই হয়। ইভেন আমাদের যখন 18 তারিখ আজকে এবার যখন শেষ হবে, তখনই জানিয়ে দেওয়া হবে সামনের বছর জানুয়ারি কখন হবে। আমাদের প্রতি বছরই জানুয়ারিতেই হয়, কখনোই। তো এবার একটু জানতে চাই যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের এই ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করতে কোনো রকম সমস্যা বা বাধার মুখে পড়েছে? ওই সব কোনো কিছু ঝামেলা হয়নি, শুধু আমাদের যেটা হয় বাজেট প্রবলেম, যেটা মানে ওই বাজেটটাই হচ্ছে যারা কর্পোরেট অফিসে আছে তারাই তো এইসব জিনিসগুলো কিন্তু বাজেট করে। আমাদেরকে কেন দেয় না ঠিক জানি না, বাট একটা ফিল্ম, একটা ফেস্টিভ্যাল করতে গেলে ভীষণ, আপনি তো বুঝতেই পারছেন যে আমাদের এতগুলো ভেন্যু, এতগুলো মানে পুরোটা 91টা দেশ থেকে আমরা সিনেমা দেখাচ্ছি, 245টা, এইগুলো হচ্ছে হাজারের মতো ফিল্ম জমা পড়েছে, সেখান থেকে বাছাই করে, এবং আমরা কিন্তু মানে পুরো বছরব্যাপী কাজ করি। শ্রেয়া, আপনার কাছে একটু, আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই যে এই উৎসবে তো তরুণ নির্মাতাদের একটা সমাগম হয়, তো এবারের আসলে পরিস্থিতিটা কেমন? আপনি কি কারোর সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা? একটু জানতে চাই, যেহেতু এখানে তরুণ নির্মাতারাও তাদের সিনেমাটি উপস্থাপন করেছে, তাদের সিনেমাটি কেমন বলে মনে করেছেন এবং দর্শকদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে বলে আপনি মনে করছেন? অবশ্যই, কারণ এইখানটা সবচেয়ে ভালো, মানে ফেস্টিভ্যাল, যে কোনো কিছু ফেস্টিভ্যাল, আমাদের ফিল্ম ফেস্টিভ্যালটা তরুণদের আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে ওরা ওদের ফিল্মগুলো দেখাক। আর এখানে একটা ট্যালেন্টেড, মানে
একটা আলাদা একটা ট্যালেন্ট করে দেওয়া হয়েছে বাংলাদেশ প্যানোরামা সেকশন, যেখানে সব তরুণরা ওদের ফিল্ম জমা দিবে। তো এইটা একটা প্ল্যাটফর্ম। আর হচ্ছে যে বাইরে থেকে যারা আসে তাদের সাথে ওদের মানে একটা ইন্ট্রোডিউস, একটা মানে আদান প্রদান হয় না, কালচার ব্যাপারটা কিন্তু আদান প্রদানের ব্যাপার। প্রচুর গেস্ট আসছে ওদের সাথে, তো ওরা ভালো করবে, কারণ আমাদের দেশের ফিল্ম তো এখন অনেক ভালো পর্যায়ে পৌঁছাচ্ছে। আমি শুনছিলাম বেশ কয়েকজন নির্মাতার সাথে কথা হয়েছে যারা দেশের বাইরে থেকে এসেছে তাদের সিনেমাটি নিয়ে। তারা বলছিলেন প্রথমবার এইখানে তারা তাদের সিনেমাটি প্রেজেন্ট করতে চলেছে, তারা খুবই এক্সাইটেড। নতুনদেরকে আপনারা স্বাগত জানিয়েছেন, এই বিষয়টি কিভাবে? নতুনদের তো সবসময় ওয়েলকাম, তারা আসুক। এবং আমাদের সবই তো ফিল্ম ফ্রি দেখানো, এত এত যে এগুলো কমার্শিয়াল যে বিভিন্ন জায়গাতে পাবে তা কিন্তু না। অফ ট্র্যাকের যে মানে অল্প বাজেটের মধ্যে কিভাবে সুন্দর ফিল্ম বানানো যায়, মানে একটা এক্সপিরিয়েন্স। শ্রেয়া এবং আরিফ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে, আপনারা জানেন আজই শুরু হয়েছে, উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে, সেখান থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম।